ইনার একটা আমল ছিল। এখন আমি জানি দাড়ি এটা ইসলামের বিধান, নবীজির সুন্নাত, এটা আমার মস্তিষ্কে আছে, আমার কলবে আছে, বাট আমার বাহ্যিক সূরাতে নাই। যাদের নাই তারা ইসলাম এখনো পরিপূর্ণ মানতে পারে না। এটাই এই আয়াতের অর্থ। আল্লামা শফী রাহিমাহুল্লাহ উনি এটাই বুঝাতে চেয়েছেন যে কারো কারো ইসলাম তার দিল আর দিমাগ মানে, বাহ্যিক মানে না, আর কারো কারো শারীরিক সূরাত মানে কিন্তু দিল থেকে মানে না, মস্তিষ্ক থেকে মানে না। এখন এই দাড়ি রাখাটা এটা আপনার আমার কাছে সিম্পল মনে হয়, কিন্তু দাড়ি যিনি না রাখেন তার 24 ঘন্টা দাড়ি কাটার গুনাহ হয়। কত ঘন্টা বলেন? 24 ঘন্টা। এটা থেকে যেমন মেসওয়াক আমি নামাজের আগে করি নাই, মেসওয়াক আমি নামাজের আগে করি নাই, সুন্নাত আমি করতে পারি নাই। নামাজের তারতম্যের দিক থেকে যে নামাজের আগে মেসওয়াক করা হয়, যে নামাজের আগে মেসওয়াক করা হয় না, এই দুই নামাজের পার্থক্য মর্যাদার দিক থেকে আল্লাহর কাছে 70 গুণ বেশি। সুবহানাল্লাহ। যার আগে মেসওয়াক করেছেন এই নামাজটা 70 গুণ পাওয়ারফুল হয়ে গেছে। যদি আপনি মেসওয়াক না করেন এই মুহূর্তে আপনার কোনো গুনাহ হবে না, অস্বীকার করলে কাফের। কিন্তু দাড়ি যে আপনি রাখলেন না, নামাজ পড়ছেন, দাড়ি কাটার কারণে নামাজে থাকা অবস্থায়ও দাড়ি কাটার গুনাহ হচ্ছে। হাদিসের মধ্যে প্রায় 4টা শব্দ আসছে, ও আফু লম্বা করো, ওয়ারফু ছেড়ে দাও। এরকম হাদিসের মধ্যে প্রতিনিয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, কখনো বলেন নাই কাটো, শুধু বলছেন ওয়াফুল লাহওয়া ওয়াফুল লিহইয়া ইফাউল লিহইয়া কসুস শাওয়ারিব, মুছকে খাটো করো, দাড়িকে লম্বা করো। কিন্তু আমাদের এখন স্টাইলিশ অনেক যুবক ছেলেরা এরা মুছকে এভাবে মোড়ায়া লম্বা করে মানে মুস্তাও দেয়, কিন্তু তার দাড়ি নাই। এই যুবকের কি নাই? দাড়ি নাই। দেখবেন আমাদের নামে দেশের মধ্যে বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধী যারা আছে এরা এদের কারো দাড়ি নাই, কিন্তু মুছ বড়, পানি পান করতে গেলে মুছ উঠাইয়া খাইতে হয়। এরা দিল আর দিমাগ মস্তিষ্ক মানে যে ইসলাম ধর্ম একটা আছে, কিন্তু এদের ভিতরে এদের সত্তা যদিও ইসলাম মানে বাহ্যিক সূরাতে এদের কোনো ইসলামের ছিটে ফোটাও নাই। এজন্য সম্মানিত হাজিরিন, যে ইমাম আল্লামা শফী রাহিমাহুল্লাহ উনি যে ব্যাখ্যাটা করেছেন এটা হৃদয়ঙ্গম করেন। আমরা এখানে এশার নামাজ পড়েছি, কিন্তু আমাদের পাশে দোকানে কি পরিমাণ ছেলেরা ওখানে যার যার ব্যস্ততায় ছিল, দোকানদার যারা তাদের ব্যস্ততায় ছিল, অথচ আমার তো বিশ্বাস এখানে একটাও হিন্দু ছেলে ছিল না। ঠিক কিনা বলেন? এই যে আমরা এখানে জামাতে নামাজ পড়লাম এশার নামাজ, যে ছেলেগুলো আপনাদের এলাকার বা আশপাশের এলাকার যারা একটু পরে আমার প্রিয় উস্তাদের ওয়াজ শুনতে আসবে, এখন এরা যে এশার নামাজ পড়লো না, তো আল্লাহ রব্বুল আলামিন বলেন ঈমানদার যারা আছো তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। তো নামাজ এটা কি ইসলামের অংশ না ইসলামের বাহিরে? বলেন সবাই, নামাজ কি ইসলামের অংশ না ইসলামের বাহিরে? এই ছেলেগুলো যারা নামাজ পড়লো না, দোকানে ব্যস্ত ছিল বিভিন্ন কাজে, তো এরা কি এখনো ইসলামের ভিতরে আছে না আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে? আপনি আর আমি কেমন ইসলাম মানি? আপনার আর ইসলাম আধা আধা ইসলাম, আপনার আর আমার ইসলাম অসম্পূর্ণ ইসলাম। আপনার আর আমার ইসলামের মধ্যে আমাদের ভিতরে চেতনা বোধ নাই, আমাদের মধ্যে ইসলামের যে রৌনক, ইসলামের যে মায়া, ইসলামের যে ভালোবাসা, দিন আর ধর্ম লালন করার যে স্পৃহা, এটা আমাদের ভিতরে নাই। বাবা মুসলমান, মা মুসলমান, বাস এটা। অযুবক তুমি একটুখানি খেয়াল করো, তোমাদের গ্রামে যদি কোনো অ্যাডভোকেট থেকে থাকে, ওই অ্যাডভোকেটের সন্তান কখনো অ্যাডভোকেট হয় না যতক্ষণ না সে অ্যাডভোকেটের উপরে পড়াশোনা করে। তোমাদের গ্রামে যদি কোনো এমবিবিএস ডাক্তার থেকে থাকে, ওই ডাক্তারের ঔরসজাত সন্তান কখনো ডাক্তার হিসেবে পরিচয় দিতে পারে না যতক্ষণ না পর্যন্ত সে এমবিবিএস কোর্স কমপ্লিট না করে। তোমাদের এলাকায় যদি কোনো ইঞ্জিনিয়ার থেকে থাকে, ওই ইঞ্জিনিয়ারের ছেলে বা মেয়ে কখনো এই লোক সমাজে ইঞ্জিনিয়ার হিসেবে পরিচয় দিতে পারে না যতক্ষণ না পর্যন্ত ইঞ্জিনিয়ারিং কোনো ইউনিভার্সিটিতে না পড়ে। তাহলে তুমি কেমন করে মুসলমান নিজেকে দাবি করো, যে মুসলমানের ফজর নাই, যে মুসলমানের জোহর নাই, যে মুসলমানের আসর নাই, যে মুসলমানের মাগরিব নাই, যে মুসলমানের এশা নাই? ও মুসাফিরের মা আর বাপ যারা নিজেদেরকে বাবা মা
হিসেবে পরিচয় দাও। এই হাইওয়ান আর জানোয়ারকে কেন তুমি রান্না করে খাওয়াও? কেন আপনারা রান্না করে খাওয়ান? যাদের কপালে ফজরের সেজদা জুটে না, আসরের সেজদা জুটে না, মাগরিবের সেজদা জুটে না, স্বয়ং ইসলামী একটা মাহফিলে আসার পরেও তার কপালে আসার 4 রাকাতের সেজদাই যাদের জুটলো না, এরা আর কোন জায়গায় গিয়ে ইসলাম মেনে চলবে? বলেন আপনারা। এটা তো কোনো গানও না, উলুসও না, যাত্রাও না, এটা তো একটা ইসলামী মাহফিল। এখানে এসে যার কপালে সেজদা জুটে না, তার মতো হাইওয়ান আর জানোয়ার কে আছে? এটা আমার কথা না, সূরা আরাফ খুলেন। উলাইকা কাল আনআম, ওই মানুষগুলো চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আছে অন্তর দিয়ে বুঝে না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদের চোখ আছে চোখ দিয়ে দেখে না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, যাদের কান আছে কান দিয়ে শুনে না। সে দ্রব্যমূল্য কেনা বিক্রির সব কিছু করলো, সে চটপটি কিনলো, বেলুন কিনলো, সে বিভিন্ন ধরনের আইস যত মাধ্যম আছে দোকানের মধ্য থেকে কিনলো, কেনা বেচার সব কিছু তার অন্তর দিয়ে বুঝলো। 5 টাকার দ্রব্য যদি 10 টাকা চায় সে সেটা বুঝলো, চোখ দিয়ে দেখে দেখে যাচাই বাছাই করলো, কান দিয়ে কেনা বেচার সমস্ত মাধ্যমগুলোকে যাচাই বাছাই করলো। অথচ আল্লাহর বান্দা নবীজির উম্মত হিসেবে দাবিদার এই সন্তান এই প্যান্ডেলের মধ্যে এশার নামাজের জামাত হইল, এতগুলো মানুষ এসেছে, কিন্তু তার অন্তর, তার চোখ, তার কান, এই 3 জিনিস এমন হয়ে গেছে। অন্তর হয়ে গেছে মনে হয় যেন অবুঝের মতো, চোখ হয়ে গেছে যেমন অন্ধের মতো, কান হয়ে গেছে যেমন বধিরের মতো। না হলেই তো সে অবশ্যই ইসলামী মাহফিলে এসে নিজের উপরে আল্লাহর পক্ষ থেকে পালন করা আবশ্যকীয় ফরজকৃত এশার নামাজটুকু জামাতে আদায় করত। অথচ এরা মুসলমান, মুসলমানের ঘরের জন্ম, মুসলমান মায়ের বুকের দুধ পান করেছে, তারপরেও এই যুবকের কপালে সেজদা জুটে না। তার মানে বোঝা গেল আমরা যে ইসলাম পালন করছি, ইসলামের মধ্যে এখনো পরিপূর্ণ ঢুকতে পারি নাই। কিছু মানি, কিছু মানি না। সপ্তাহে একদিন জুমার নামাজ মানি, বছরে একবার ঈদের নামাজ মানি, এলাকায় কেউ যদি মারা যায় জানাজার নামাজকে মানি, কিন্তু ফজরের নামাজের ওয়াক্তে আপনাদের এলাকার মসজিদগুলোতে ঢুকে পড়েন, দেখেন দেখেন দেখেন, খুঁজে খুঁজে দেখেন, দেখা যাবে এলাকার 80% যুবকের কেউ মসজিদে নাই। ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আপনি আর আমি একটু হিসাব মিলাই। আল্লাহ তাআলা বললেন এটা, ইমানদারেরা তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। আর প্রবেশের অর্থ 2টা। আল্লামা শাফি রাহিমাহুল্লাহ বলেছেন যে মন মানা, বাহ্যিকে না থাকা। বাহ্যিকে মানা, মন মানা, মন না মানা। যেমন আপনাদের এলাকায় যারা সুদ খায়, ঘুষ খায়, যারা দেখবেন দাড়ি আছে, আছে কিনা বলেন? পাঞ্জাবি আছে, আছে কিনা বলেন? আচ্ছা, সালমান এফ রহমান দেখতে পুরো কুতুবের মতো মনে হয়েছিল না? সালমান এফ রহমান। কিন্তু এই কুত্তা হাইওয়ান আর জানোয়ার যে নবীজির কলিজার মধ্যে আঘাত দিয়া দাড়িগুলো কাইটা দুনিয়ার পুলিশ থেকে বাঁচার চেষ্টা করেছে, রব ছাড় দেয়, ছেড়ে দেয় না। আনিসুল হক বলেছে উনি সালমান এফ রহমান, ওনাকে ধরেন, আল্লাহ যদি চায় সে যে কোনো চেষ্টা করতে পারে, পুরো পুলিশ বাহিনী তার নিয়ন্ত্রণ নিতে পারে, আর্মিকে নিয়ন্ত্রণ নিতে পারে, র্যাবকে নিয়ন্ত্রিত নিতে পারে, কিন্তু সব বাহিনী নিয়ন্ত্রিত রাখার পরেও মালিক যদি চায় তাকে কেউ রক্ষা করতে পারে না। এই জন্য উনি দেখতে তো একেবারে সুফি, 36,000 কোটি টাকা এই দরবেশে মেরে দিছে। তাহলে উনি সুরাতান ইসলাম মেনেছে, দাড়ি রেখেছে, টুপিও পরেছে, পাঞ্জাবি পরেছে, বাট তার দিলের মধ্যে নাই। এটাই আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও ঈমানদারেরা তোমরা যারা ঈমান এনেছো তোমাদের উপর আবশ্যক উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তুমি যদি জুমার নামাজ পড়ো, আসর নামাজ পড়লা না, তার মানে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পারো নাই। তুমি যদি আসর পড়ো, মাগরিব পড়লা না, তুমি পরিপূর্ণ প্রবেশ করতে পারো নাই। তুমি বিদেশের জমিনে যাবা, এবার টাকার ম্যানেজ হচ্ছে না, তো টাকা ম্যানেজ করবার জন্য কিস্তি নিয়েছো, সুদের উপরে টাকা নিয়েছো, তুমি ইসলাম পরিপূর্ণ পালন করতে পারলা না। তুমি ব্যবসাকে বড় করবা, ব্যবসাকে পরিধি বাড়াবা, ঘর বাড়ি নির্মাণ করবা, তুমি সিসি লোনের ধারস্থ হয়েছ। তুমি যখন লোনের ধারস্থ হয়েছ, তার মানে দেখতে তুমি আল্লাহ